আমাকে একটা কল করেছিলি, তাতেই তোর হাজবেন্ড তোকে কত কিছু বলে দিল। তুই জানিস আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, ও চায় এই পৃথিবীর সমস্ত সুখ যাতে আমি পাই। ও অনেক কষ্ট করে আমাকে খুশি রাখার জন্য, আর সত্যি বলতে আমি খুশিতেও থাকি। আর তুই আমাকে জিজ্ঞেস করছিলি না যে আমি আমার হাজবেন্ডের পা ছুঁয়ে কেন প্রণাম করি? কারণ আমার মধ্যে সংস্কার আছে। ওই কথায় আছে না, অতি পরমেশ্বর। আমি আমার হাজবেন্ডকে সম্মান করি, তাই ও আমাকে সম্মান করে। আর তুই তোর হাজবেন্ডকে সম্মান করিস না, তাই তোর হাজবেন্ডও তোকে সম্মান করে না। শোন জিয়া, তুই যদি তোর হাজবেন্ডকে সম্মান করিস, ভালোবাসিস, তাহলে তার বদলে তুই সেটাই ফেরত পাবি। হ্যাঁ, আমার মনে হয় যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ইকুয়ালিটি নামের কিছু একটা থাকে। কিন্তু জানিস তো জিয়া, এই সম্পর্কটা না খুব পবিত্র। আমাদের সব সময় এই সম্পর্কের সম্মান করা উচিত। সরি পায়েল, আমি তোকে অনেক কিছু বলে দিয়েছি। তুই ঠিকই বলেছিস, আমাদের সবসময় আমাদের হাজব্যান্ডকে রেসপেক্ট করা উচিত। আজ আমি আমার হাজব্যান্ডকে রেসপেক্ট করি না বলে আমার হাজব্যান্ডও আমাকে রেসপেক্ট করে না। আর ভবিষ্যতেও আমি এই বিষয়ে খেয়াল রাখবো। আর থ্যাংক ইউ রে আমাকে এতখানি বোঝানোর জন্য। আরে কোনো ব্যাপার না, তুই আমার কথাগুলো বুঝতে পারলি, নিজের ভুলটা বুঝতে পারলি, এটাই আমার জন্য অনেক। তুই বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসছি। হুম।